দর্শক, যৌথ বাহিনীর অভিযানের তৎপরতার অংশ হিসেবে সাদাপাথর এলাকায় বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। ধলাই নদে টহল দিচ্ছে স্পিডবোট, তবে পর্যটক সংখ্যা কমেছে আশঙ্কাজনকভাবে। বিস্তারিত জানাতে সাদাপাথর পর্যটন স্পট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আমরা বলছিলাম যে সাদাপাথর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, টহল দিচ্ছে, সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি একটু আপনার কাছ থেকে জানতে চাইব। সাদাপাথরে আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় পর্যটকের সংখ্যা কমেছে। আমরা সকাল থেকেই এই দৃশ্যটি আসলে দেখেছি এবং গতকাল রাত থেকে যখন অভিযান শুরু হয়েছে, অভিযানের পরপরই পক্ষ থেকে বলা হচ্ছে যে 12,000 ঘনফুট পাথর উদ্ধার করে সাদাপাথরে প্রতিস্থাপন করা হয়েছে। এবং স্থানীয় কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে অল্প কিছু পাথর, অর্থাৎ আমি যেই জায়গাটিতে আছি দোলাই নদ, এই দোলাই নদের পাশেই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এই পাথরগুলি আসলে প্রতিস্থাপন করা হয়েছে। সেগুলো আসলে ব্যাপক আকারে করা হয়নি এমনটাই স্থানীয়রা বলছেন। এবং আপনাকে যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি, 1990 সালে আসলে প্রথমে এই সাদা পাথরের আবিষ্কার হয়। পরবর্তীতে একদফা লুটপাট হওয়ার পর পরবর্তী সময়ে 2017 সালে এসে প্রশাসন এই সাদা পাথরকে আসলে পর্যটন স্পট হিসাবে ঘোষণা করে এবং এরপর থেকে কিন্তু সাদা পাথর দেশের অন্যতম পর্যটন স্পট হিসাবেই অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না বিবেচিত হয় এবং দেশের বাইরে থেকে অনেক পর্যটকরাই কিন্তু এই সাদা পাথরে আসেন। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়ে ব্যাপকভাবে যে এই পাথর লুট হচ্ছিল, সেটি কিন্তু গণমাধ্যম কর্মীরা এবং সোশ্যাল মিডিয়ায় বারবারই কিন্তু প্রকাশ হচ্ছিল, কিন্তু প্রশাসন আসলে সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। এবং যখন গত এক সপ্তাহ ধরে কিন্তু নজিরবিহীন ভাবে যে লুটপাট হয়েছে, সেই লুটপাটের পরও কিন্তু প্রশাসন তেমন একটি দৃশ্যমান পদক্ষেপ দেখায়নি। গতকাল রাত থেকেই প্রশাসন তুলজি শুরু করেছে। গতকাল রাত জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের উদ্যোগে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সমন্বয়ে একটি সভা হয়েছে। সেই সভায় 5টি সিদ্ধান্ত করা হয়েছে। সেই সিদ্ধান্তের অন্যতম একটি সিদ্ধান্ত হচ্ছে লুট হওয়া পাথরগুলো আসলে উদ্ধার করে প্রতিস্থাপন করা এবং সাদা পাথরের যে পূর্বের সৌন্দর্য, সেই সৌন্দর্য ফিরিয়ে আনা এবং দোষীদের গ্রেফতার করা। ইতিমধ্যেই সকালে আমরা যেটি জেনেছি যে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই সাদা পাথর সংক্রান্ত লুটের ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা ছিল এবং মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও তিনি ছিলেন। আজ তাকে আসলে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃত যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর রাজনৈতিক পরিচয়ে আসলে তিনি স্বতন্ত্রভাবেই আসলে পরিচয় ছিল। তো সব মিলিয়ে বলা চলে প্রশাসনের তৎপরতা বেড়েছে। তবে মূল যে পর্যটন স্পট সাদা পাথর এলাকায় কিন্তু যৌথ বাহিনীর যে তৎপরতা, সেটি আসলে দৃশ্যমান নয়। তবে সাদা পাথরের যে দোলাই নদ, সেই দোলাই নদে কিন্তু স্পিডবোট দিয়ে কিন্তু টহল দেওয়া হচ্ছে এবং টুরিস্ট পুলিশও রয়েছে এবং 2টার দিকে জেলা প্রশাসক আসলে এখানে আসার কথা রয়েছে, এমনকি কিন্তু আমরা জেনেছি। সব মিলিয়ে বলা চলে প্রশাসনের তৎপরতা রয়েছে এবং পাথর উদ্ধারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে সেটিও করা হচ্ছে। তবে সাদা পাথরে যে পর্যটকদের সংখ্যা, সেটি আসলে অনেকাংশেই কমে এসেছে। এতে কিন্তু স্থানীয় যারা রয়েছেন, স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন, তারা অনেকটাই হতাশা ব্যক্ত করেছেন।